ময়মনসিংহে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন এ নিয়ে দর্শক আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, লোডশেডিং এর কি অবস্থা দেখছেন, সবকিছু মিলে আমাদেরকে জানাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা কর্তৃপক্ষ? প্রচন্ড তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং একেবারেই অস্থির হয়ে উঠেছে ময়মনসিংহের জনজীবন, যার কারণে আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই অসুস্থ হচ্ছেন এবং হাসপাতালগুলোতেও কিন্তু শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের অঞ্চলে অর্থাৎ ময়মনসিংহ বিভাগের 6 জেলার মধ্যে কিন্তু বিদ্যুতের চাহিদা হচ্ছে 1350 মেগাওয়াট এবং সেই 1350 মেগাওয়াটের স্থলে কিন্তু আসলে সরবরাহ করতে পারছেন 900 থেকে 1000 মেগাওয়াট, অর্থাৎ বাকিটুকু কিন্তু লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু একেবারেই জনজীবনে যে হাসপাস অবস্থা সেটি কিন্তু নেমে এসেছে। অর্থাৎ বিগত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং মানুষকে কিন্তু একেবারেই অস্থির করে নিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে যারা বিদ্যুৎ বিভাগে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রচণ্ড গরমের কারণেই কিন্তু তাদের লোডশেডিং দিতে হচ্ছে, অর্থাৎ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে যদি এই তাপদাহ না কমে, অর্থাৎ বৃষ্টি না হলে লোডশেডিংয়ের যে পরিমাণ সেই লোডশেডিং কিন্তু নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব নয়, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি গতকালকেও ময়মনসিংহের রাতে কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহে কিছুটা বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকেই প্রচণ্ড রৌদ্র, অর্থাৎ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে অনেকেই কিন্তু বের হচ্ছে না এবং চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে শিশু রোগীদের সংখ্যা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিনিয়তই বাড়ছে। প্রচণ্ড গরমের কারণে অনেকেই ঠান্ডা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। অর্থাৎ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিশুরা যেন ঠান্ডাযুক্ত জায়গায় থাকে এবং পাতলা কাপড় যেন শিশুদেরকে পরানো হয়, সেই বিষয়টি কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। এবং বিশেষ করে বলা যায় যে এই লোডশেডিংয়ের কারণে আমরা দেখেছি দিন এবং রাত মিলিয়ে কিন্তু 7 থেকে 8 বার এবং 10 বারের অধিকও কিন্তু লোডশেডিং হচ্ছে, যেটি আগে হয়নি। অর্থাৎ এই অবস্থা থেকে পরিত্রাণের দাবি কিন্তু জানিয়েছেন এবং আমরা দেখি বিদ্যুৎ বিভাগ বলছেন যে কিছুদিন আগে তারা বলছিলেন যে লাইন সংস্কার করে লোডশেডিং কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় কিনা, সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা করছিলেন। অর্থাৎ অতিরিক্ত গরমের কারণে তারা কিন্তু সেই কাজটি করতে পারেননি। অর্থাৎ তারা বলছেন যে যদি এই দিনের অবস্থা আসলে স্বাভাবিক না হয় তাহলে এই যে লোডশেডিংয়ের মাত্রা সেটি কিন্তু কোনোভাবে কমানো সম্ভব নয়। হয়তো আমরা এই বিষয়টি নিয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আবহাওয়ার অনুকূলে আসলেই সবকিছুই স্বাভাবিক হবে, সেই বিষয়টি কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে লোডশেডিংয়ের কারণে যে মানুষের জীবনের যে হাসপাস অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস।